তো আমি এই সুন্দর এই ড্রেসটা আজকে বের করলাম, আজকে এটা পরবো, পরে আমরা একটা জায়গাতে যাব। আর কোন জায়গাতে যাব সেটা কিন্তু এখনও সারপ্রাইজ, এখনও বলবো না, বলবো একটু পরে তোমাদেরকে বলবো। তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর ভালো আছি বলে কিন্তু আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। আর আজকে হলো শুক্রবার। তো শুক্রবার দিন আজকে আমরা যাবো একটু বেরোবো একটু। আর এখন প্রায় সন্ধে 6টা বাজেনি, এখনও 10 মিনিটস রয়েছে 6টা বাজতে। তো 6টা কিন্তু এখনও বাজেনি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি অন্ধকার কিন্তু হয়ে এসেছে। আর একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে বাইরের দৃশ্যটা, দেখতেই পাচ্ছ অন্ধকার কিন্তু হয়ে এসেছে। সন্ধ্যা, সবাই কিন্তু সন্ধ্যা দিচ্ছিল, তারপর লাইটিংগুলো দেখতেই পাচ্ছ। তো তারপর আর কি, এই যে ড্রেসটা বের করলাম, তার সাথে কিন্তু এই চুড়িগুলো বের করলাম। চুড়িগুলো জানো তো আমার খুব ফেভারিট, অনেকদিন আগে তোমাদেরকে আমি বলেছিলাম। সাথে জুয়েলারি, এই জুয়েলারিটাও পরবো। তো এখানে কিন্তু আমি রেডি হয়ে নিলাম, দেখতেই পাচ্ছ যে পোশাকগুলো বের করে রেখেছিলাম সেটাই কিন্তু পরলাম। এবার আমরা বেরোবো। আর দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু সাজুগুজুটা করলাম। আর আজকে যাব হচ্ছে আমরা মাছ দেখতে। তো কী কী দেখবো, সেখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, কী কী দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মাছ দেখতে যাব আমরা গুয়াহাটিতে বড়াগাঁও বলে একটা জায়গা। তো সেখানে অ্যাকোরিয়ামে সেখানে মাছ দেখতে যাব আমরা। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে, আর সাথে কিন্তু মেলাও আছে। এটা কিন্তু প্রায় 1 মাস ধরে কিন্তু হচ্ছিল, আমরা কিন্তু জানতাম না। আর পরে আমরা লোকের ভিডিওগুলো দেখে তারপর আমরা ভাবলাম যে না, এখানে তো অনেক ধরনের মেলা হচ্ছে সুন্দর সুন্দর, সেখানে যাওয়া যাক, আমরা যেতে পারি। তো বাড়ি থেকে বেরিয়ে তো পেট্রোল শেষ, তো পেট্রোল ভরিয়ে তারপর বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে দেখতেই পাচ্ছ ফাঁকা রাস্তা ছিল, এসে জ্যামে ফসে গেলাম। দেখতেই পাচ্ছ একটু একটু করে কিন্তু যাচ্ছিলাম, আর অনেক কষ্ট করে কিন্তু জ্যামটা পেরিয়ে তারপর কিন্তু চলে আসলাম। আর এই দেখতে পাচ্ছ পুরো ভিড় কিন্তু পেরিয়ে এসে এই ফাঁকা রাস্তা পেয়ে আমার বর তো একেবারে উথাল পাথালভাবে গাড়ি চালাচ্ছে, ভাবছে এই সুযোগে একটু যদি তাড়াতাড়ি যাওয়া যায়। আর রাস্তাতে বেরোলে তাড়াতাড়ি যাওয়া যাবে বলে সে তেমন কোনো কথা নেই, কিছু না কিছু প্রবলেমে ফেস করতেই হবে। এসে দেখতে পাচ্ছ আবারও কিন্তু জ্যামে ফসে গিয়েছিলাম, অনেকটা জ্যাম ছিল রাস্তাতে। তো সেটা কাটিয়ে আসলাম, আমরা ফাইনালি চলে আসলাম কিন্তু সেই অ্যাকোরিয়ামে। তো এখানে কিন্তু চলেই আসলাম আমরা। তো এবার আমরা গেটের ভিতরে এন্ট্রি নেব। তো দেখতেই পাচ্ছ দুজনে কিন্তু আমরা চলে আসলাম। আর প্রথমে বলেছিলাম এই কানের দুলগুলো দেখতে পাচ্ছ, আমি কিন্তু অন্য কানের দুল পরতেছিলাম, কিন্তু সেটা পরিনি। আর এখানে দেখতে পাচ্ছ গেট এন্ট্রি রয়েছে 150 করে, দুজনের 300 করে কিন্তু আমরা টিকিটটা করলাম। আর সেখানে দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু রয়েছে 30 রুপিস করে মেলা দেখার জন্য। 30 রুপিস করে টিকিট করতে হবে। তো টিকিট করে নিয়ে আমরা কিন্তু ঢুকে পড়লাম তো গেটের ভেতর। আর গেটের ভেতর ঢুকে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের প্রিয় শিল্পী, ওনার কয়েকদিন আগে মৃত্যু হয়েছিল, তাই ওনার শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থাটা এখানেই করেছিল, করে গেট এন্ট্রিতে কিন্তু করে রেখেছিল। তো তারপর আমরা ভেতরে ঢুকে পড়লাম। আর এই শুরুয়াতেই তোমাদেরকে দেখাচ্ছি এই যে মাছগুলো দেখতে পাচ্ছ। এবার কিন্তু পরপর আমি তোমাদেরকে প্রত্যেকটা মাছগুলো শুধু দেখাবো তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মাছগুলোর নাম কিন্তু সত্যিই জানি না, কিছু কিছু নাম লেখা রয়েছে, তো সেগুলো একটু একটু দেখে বুঝছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর সেভাবে কিন্তু মাছের নাম কিন্তু আমি খুব একটা জানি না। এই মাছগুলো আসলে কি আমি জানি না। এখানে তো লেখা রয়েছে ডলার ফিশ বলে, তো এরকম অনেকটা নাম লেখা রয়েছে, কিছুটা কিন্তু নাম লেখাও নাই। তো এইভাবে করে প্রত্যেকগুলো মাছ আমি তোমাদেরকে দেখাবো। তো 2 রকম মাছ দেখালাম, এখানে এই হলো 3 রকম মাছ। তো এখানেও রয়েছে মাছ। তো আর না গেটে অনেকটা ভিড় ছিল, অনেক লোকজন এসেছিল। তো এখানে দেখতে পাচ্ছ আরও সুন্দর সুন্দর মাছগুলো রয়েছে, প্রত্যেক রকমের মাছ রয়েছে। আর এগুলো না খুব সুন্দর লাগছিল দেখে, আমার ধরতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ধরতে পারলাম না। গ্লাসের ভিতর দেখতেই পাচ্ছ সুন্দর করে রেখে দিয়েছে ওদেরকে। আর দেখে কিন্তু ভালো লাগছিল, না হলে কিন্তু মিস করে যেতাম, যেহেতু মেলা কিন্তু শেষ হয়ে এসেছিল। আর আমরা শুক্রবারে গিয়েছিলাম, সোমবারে কিন্তু এটা শেষ হবে। আর শুক্রবারে গিয়েছিলাম, আজকে রবিবার, আজকে কিন্তু ভিডিওটা এডিট করছি, সময় ছিল না হাতে। তো এই যে দেখতে পাচ্ছ ভিতরে এন্ট্রি নিলাম, নিয়ে কিন্তু তোমাদেরকে মাছগুলো মাছ দেখাচ্ছি, সাথে সাথে কিন্তু নিজেদেরও একটু ভিডিও করছি। তো নিজেদের একটু ভিডিও না করলে তো হয় না, নিজেদের একটু ভিডিও করতে হয়। এই যে এক ধরনের মাছ, কি মিষ্টি লাগছে দেখতে, কালারটা দেখো। আর আমি যেহেতু প্রথমবার দেখছি এই ধরনের মাছগুলো, আমার খুব ভালো লাগছে। অনেক লোকজন ছিল, তাও বাচ্চাদেরকেও দেখাচ্ছিল অনেক লোকেরা। তো দেখতেই পাচ্ছ
ভীষণ ভালো লেগেছিলো। গ্লাসের ভিতর অনেক সুন্দর করে ডেকোরেট করেছে, ডেকোরেট করে কিন্তু দিয়েছে। আর কদিন আগে খুব গরম ছিল খুব পরিমাণ, তো তাই কিন্তু এখানে ফ্যান চালিয়েও রেখেছে। লোকেরা আসলে গরম লাগবে যেহেতু। তো এখনও গরম রয়েছে কিন্তু ততটা নেই, অনেকটা ঠান্ডা। আ তো এখানে দেখতে পাচ্ছ আরও এক ধরনের মাছ, এখানে পুরো গ্লাসের ভিতরে একটাই মাছ দেখতেই পাচ্ছ। এটা কিন্তু না নড়ছে না চড়ছে, নড়াচড়া কিছু করছে না কিন্তু একটু, একটু করে নড়ছিল। সেটাই আমি আমার বরকে জিজ্ঞাসা করলাম, "এটা কী মাছ? এটা তো নড়ছে না কিছু না।" তো এইখানে লেখা আছে প্লেটিনাম গার। তো এই মাছটাও কিন্তু আমার এই প্রথম দেখা। এই মাছটা কি এখানের সবকটা মাছই কিন্তু আমার প্রথম দেখা। আগে কিন্তু আমি দেখিনি। এই প্রথম দেখছি আর ভালো লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ পুরো গ্লাসের ভিতরে ওই যে কর্নারটাতে একটি মাছ খুব সুন্দর করে কিন্তু রয়েছে। তো কি আর বরমশাই আগে, আগে চলে যাচ্ছে, আমি পিছনে, পিছন যাচ্ছি কেননা আমি ভিডিও করছি। সে আগে, আগে চলে যাচ্ছে আর তার জন্য আমি আগে, আগে যেতে পারছি না। আর এই হলো আরও এক ধরনের মাছ। নামটাও কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। আমার কিন্তু নাম সেভাবে জানা নেই। তো এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করেছে আর মাছগুলো এভাবে রয়েছে এর ভেতর। তো ফাইনালি এই ওয়ান সাইড কমপ্লিট করে আমরা এবার ব্যাক হব। ব্যাক সাইডে ঘুরে আরও রয়েছে মাছগুলো দেখব। তো সেভাবে করে কিন্তু আমরা এবার কিন্তু ঢুকে আসছি ব্যাক সাইডে। তো ব্যাক সাইডে আমরা ঢুকে পড়লাম। ঢুকে এখানে দেখতে পাচ্ছ এটা একটা মাছ। এটাও একটা অন্য ধরনের মাছ। লেখা তো রয়েছে ব্ল্যাক গোস্ট বলে। ব্ল্যাক গোস্ট আসলে নামটা এই প্রথম শুনলাম আর মাছটাও এই প্রথমেই দেখলাম। মাছগুলো কেমন? কিন্তু এই মাছগুলো আমার ভালো লাগছিল না, একটুও ভালো লাগছিল না। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আরও ধরনের মাছ রয়েছে, এটাও আমার খুব ভালো লাগছিল না। খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছিল যদিও। তো এই যে এখানের অনেক কটা মাছ আমার ভালো লাগছিল না, অনেক কটা আবার ভালো লাগছিল। তো এখানে কিন্তু মাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছ, এই যে কর্নারে আস্তে করে হাঁটাচলা করে কিন্তু আসছে। কিন্তু এটাও আমার একদম ভালো লাগছিল না। এটা কী ধরনের মাছ আমি জানি না। এখানেও রয়েছে মাছগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর, সুন্দর মাছ। এগুলো ভালো লাগছিল, দেখেও ভালো লাগছিল। আর এটা কিন্তু ১ মাস ধরে রয়েছে এখানে গ্লাসের ভিতরে। এই মাছটা কিন্তু খুব মিষ্টি। দেখতে পাচ্ছ, তাই তোমাদেরকে কিন্তু প্রত্যেক কটা দেখাবো। তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আরও সুন্দর, সুন্দর ভিডিও পাওয়ার জন্য, ডেইলি ভ্লগ পাওয়ার জন্য। আর আমি কিন্তু প্রপারলি ডেইলি ভ্লগ কিন্তু করতে পারি না। তো চেষ্টা করি তাও ডেইলি যদিও না পারি, অনেকদিন পর, পর তোমাদের কাছে বেস্ট কিছু তুলে ধরতে কিন্তু চেষ্টা করি আমি। তো তাও যতটা সম্ভব ততটা আমি করি। তো সেখান থেকে বেরিয়ে চলে আসলাম পুরো মাছের ভেতর চলে আসলাম একরকম বলতে গেলে। চারপাশে শুধু মাছ আর মাছ। এই দেখতে পাচ্ছ ডান পাশে, বাম পাশে চারদিকে মাছ। আর ভর তো আগে, আগে চলে যাচ্ছে। তো কেউ একটু ভিডিও করছে। আর এখানে কিন্তু লাইটিং দিয়ে রেখেছিল, অনেক ধরনের লাইটিং ছিল। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এদের এরিয়াটা ওদের করা হয়, ওদের নামে করে দেওয়া রয়েছে। ওরা নিজেদের মতো কিন্তু ঘুরছে, ফিরছে, খাচ্ছে, ওদের মতো করে আছে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু করা রয়েছে। এখানে লাইটিংগুলো চেঞ্জ হচ্ছিল আর দেখে আরও খুব ভালো লাগছিল। আর এই একটা মাছ, এটা তো না নড়ছে না চড়ছে, একটা জায়গাতেই বসে আছে। এই যে দেখতে পাচ্ছ বাম পাশে আরও একটা মাছ। এখানে কিন্তু প্রায় ৩-৪টে ছিল কিন্তু। তো মাছের গোডাউন থেকে, একরকম মাছের গোডাউন বলতে পারো, সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। অনেক কটা কালেকশন রয়েছে। এই যে দেখতে পাচ্ছি মেলা বসেছে যেহেতু বলেছিলাম, অনেক রকমের কালেকশন রয়েছে এখানে। তো এগুলো একটু, একটু ঘুরে, ঘুরে আমরা দেখছিলাম। আর পাশেই ছিল নাগরদোলা ছিল, অনেক জিনিস ছিল সেখানে, বাচ্চাদেরও খেলার জন্য রয়েছিল। আর ভাবছিলাম একবার নাগরদোলায় চড়বো বলে ভাবছিলাম। তো ভেবেও তারপর কিন্তু আবার একটু ভয় করলো যে উঠবো না। তো এটা ভেবে, ভেবে কিন্তু আর উঠলাম না। তো ফাইনালি উঠে পড়লাম। আর মেলাতে আমরা কিন্তু কিছু খাইনি। তো এখানে কিছু খেতে ইচ্ছে করেনি। তো ভাবলাম যে মেলা থেকে বেরিয়ে যেহেতু যেহেতু চলে যাব, রাস্তায় ফাস্টফুডের দোকানে দুজনে কিছু একটা খেয়ে নেব। তো এই ভেবে কিন্তু আমরা অনেকটা সময় ভিতরে কাটালাম। কেটে অনেকটা সময় পর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। তো এবার বেরিয়ে কিন্তু রাস্তায় চলে আসলাম। আমি দেখো মাথায় হেলমেট লাগিয়ে বসে আছি। বর কিন্তু এবার গাড়ি স্টার্ট দেবে। তারপর কিন্তু দুজনাই চলে যাব। তো এবার আমরা চলে আসলাম এসে একটা ফাস্ট ফুডের দোকানে দাঁড়িয়ে আমরা এখানে খাবো। আমরা এখানে কিছু খাবার জন্য অর্ডার দিচ্ছিলাম। আর সেটা হলো চাট। আমরা ভাবছি চাট খাবো। তাই কিন্তু এখানে চাট অর্ডার দিচ্ছিলাম। আর চাটটা খেলাম, খেয়ে ভালো লাগলো। ভাবলাম আরেকটা কিছু খাওয়া যাক। তো আরেকটা কিছু খাওয়া যাক বলে তারপর কিন্তু আমরা খেলাম দহি বড়া।
প্রথমে চাট খেলাম, চাট খাওয়ার পর দহি বড়া খেলাম। আর দহি বড়াটা খেয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আরও বেশ ভালো লাগছিল। তো ভালো লাগছিল ওখানে খেয়েছিলাম, খেয়ে আমরা কি করলাম একটু প্যাক করে কিন্তু নিয়ে চলে আসলাম। বাড়িতে বসে ভালো করে খাবো তাই কিন্তু নিয়ে চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ খাবার দাবার কমপ্লিট করলাম, প্যাক করলাম, এবার আমরা আবার বাড়ির পথে রওনা দেব। তো সেখান থেকে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ উনি তো আগে গিয়ে চলে যাচ্ছেন, যেহেতু উনি গাড়ি স্টার্ট দেবেন তারপর আমি যাব। তো আমিও চলে আসছি পেছন পেছন। তো এবার চলে আসলাম আমরা। আর এখন দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু ফাঁকা রাস্তা। তো আমরা অনেকটা দূর পেরিয়ে চলে আসলাম। আর এসে দেখতেই পাচ্ছ বাড়িতে যেহেতু চলে আসলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার যাব ঘরের দিকে। তো চলো আজকের মতো টাটা।